হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছেন একটা কার্টুন লেখা আছে থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ জানালো। বাম পাশে লেখা আছে যে ওয়েলকাম, আপনাদেরকে স্বাগত জানালো। এখানে দেখতে পাইতেছেন যে দুইটা ষাঁড়, ওই দেখুন সুকিয়াফা হাঁটতেছে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। আর ওই যে পিচিগুলো দৌড়ে চলে যাচ্ছে। চলে আসলাম মজিদ স্যারের বাগান বাড়িতে। এমপি মজিদ স্যার, হোমনা মেঘনা ২ আসনের এমপি মজিদ স্যারের বাগান বাড়িতে চলে আসলাম। বাগান বাড়িতে দেখবার মতন একটি জায়গা, খুব সুন্দর নান্দনিকভাবে তৈরি করতেছে। বসার জায়গা, ওই যে দেখতে পাচ্ছেন ময়ূরের নিচে লাভ, তারপরে দেখতে পাচ্ছেন বামে টিয়া পাখি আছে। বেশ কিছু লিচু গাছ ধরেছে, ও লিচু গাছগুলো জাল দিয়ে আটকা, যাতে যে কেউ ছিঁড়ে খাইতে না পারে। হ্যালো এভরিওয়ান, ওই তো আমার বোন হাঁটতেছে, দেখতে পাচ্ছেন। ওই যে দেখতে পাচ্ছেন আরও একটা কুমির হা করে আছে। সাবধান, যায় না কিন্তু কেউ, খাইয়ে ফেলতে পারে যখন তখন, যেহেতু পানিতে ছাড়া নাই। ওই যে পার্কে বসে আছে, গল্প করতেছে মানুষজন। ওই যে একটা কাঠবিড়ালি হয়তো পেয়ারা টানাটানি করতেছে খাওয়ার জন্য। ওই যে যেটা দেখতে পেলেন যে একটা লোকে ডাবা নিয়ে বসে আছে, এটা দিয়ে নাকি মানুষ আগে যুগের মানুষ নাকি ডাবা খেত। এই যে ধান বানতেছে, এটাও আগের যুগের। ঐতিহ্যটা ধরে রাখছে যাতে মানুষ, নতুন প্রজন্ম বুঝতে পারে কিছু। এই যে এভাবে মানুষ আগে ধান থেকে চাউল করতো, খুব পরিশ্রম করে কলস থেকে পানি নিয়ে আসতো। আগের যুগের মানুষ গাঙের থেকে হোক, বিলের থেকে হোক, যেখান থেকে হোক, আগের মানুষ আসলে খুব পরিশ্রম করছে। যে কিছু কিছু বিষয় এখানে দিয়ে রাখছে, এটা নতুন প্রজন্ম যেন জানতে পারে, করতে পারে, বুঝতে পারে বিষয়টা, সেজন্য আর কি কিছু। একটা সাপ, একটা ব্যাঙটাকে খাওয়ার জন্য সাপ খুব চেষ্টা করছে, কিছু একটা বোঝালো। নিশ্চয়ই গল্প পড়েছেন, ব্যাঙের গল্প আর কচ্ছপের গল্প। তো ছাড়, এমন যেসব বিষয়গুলো এই পার্কে দিয়ে রাখছে সবগুলোই হচ্ছে বাচ্চাদের শেখার মতো। যা ওরা বইয়েতে পড়েছে সেটাই এখানে এসে কিছু উপলব্ধি করতে পারবে, যেন এটার বিষয় কি পড়ছে, ওটার বিষয়ে কি পড়েছে, সবগুলো এখানে থেকে ওরা বুঝতে পারবে সহজে। একটা জিনিসে আমরা যখন শিখতে যাই বা জানতে যাই, প্র্যাকটিক্যালি যতটুকু আমাদেরকে বোঝায়, ঠিক ওই আমরা বইয়ে পড়ে ততটা কিন্তু বুঝতে পারি না। বইয়ে যতটা বুঝি তার সাথে বেশি আমরা প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখি। দুইটা দেখতে পাচ্ছেন, এটা বোঝালো এই যুগে যে সেলফিতে এখন সবাই আসক্ত, সবাই মত্ত সেলফি নিয়ে, যে কোনো কিছু ক্ষেত্রেই। চলে আসলাম পানির উপরে। ওই দেখুন পিসিটা হাঁটতেছে, দৌড়ে চলে যাবে এখন। ওই তো পিসিটা ওই গোল ঘরের উপরে উঠবে সেলফি তোলার জন্য। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, সব বয়সের মানুষই এখন সব কিছুতেই ব্যস্ত থাকে, সেটা হোক ছবি তোলায় কিংবা ঘোরাফেরায়। হোমনা মেঘনা ২ আসনের এমপি মজিদ স্যারের এই বাগান বাড়িটি যারা দেখছেন তারা তো অবশ্যই দেখছেন, আর যারা দেখেননি তারা অবশ্যই হোমনা এসে দেখে যাবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আজ এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। জীবননগরের মেয়ে, মুসলিমা প্রধান সুমি। এখন এই মুহূর্তে আছি কুমিল্লা বোনের বাসায়। ধন্যবাদ সবাইকে, বাই এভরিওয়ান।